আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের নিয়ে যাইতেছি আমরা নদীতে কিভাবে জেলে বাইরে ইলিশ মাছ ধরে এটি দেখাতে। চলুন আমাদের সাথে যাওয়া যাক। আমরা যেতে যেতে পথে আর একটা ট্রলারের সাথে দেখা গেল। আমাদের ট্রলার আর ওই ট্রলারটি একেবারে পাল্লা দিয়ে চালানো হলো। এরপরে অনেক পাল্লাপাল্লি চললো। এক পর্যায়ে ওই ট্রলারের মাঝি আমার মামু, সে খুব টেনের ফুল, এবং আমাদের বোটের মাঝি সেও খুব টেনের ফুল। তারা একসাথে অনেকক্ষণ চালাইলো। এরপরে আমরাও খুব এনজয় করলাম অনেকক্ষণ একসাথে। পুরো ইঞ্জিন দিয়ে কালা দাও বেরিয়েছে, চালাইতেছে, যাইতে আছে। এরপর ঘুরিয়ে একটু আমরা তিনজন বসা ছিলাম, তাই আমাদের একটু ভিডিও নিলাম। নতুন একজন লোক আছে আরিফ ভাই, এদেরকেও একটু নিলাম খুব সুন্দরভাবে। পাল্লা দিতে দিতে এক পর্যায়ে ওই বোটটি আমাদের পিছনে গেল, আমাদের বোটটি সামনে উঠে গেল। এরপর পিছন দিয়ে আমাদের বোটটি ক্রস করে সামনে উঠে গেল, আর ওই বোটটি সাইডে আইতে আছে। এরপর আমরা ইঞ্জিন খুব বাড়াই দিয়া তারপরে চালাইলাম। এরপর সবাই একটু হাসতে আছে, মজা করতে। এরপর দেখতে দেখতে অন্য একটি ট্রলারের কাছে আমরা এলাম, কারণ আমাদের ওই ট্রলারের লোক আসিল 3 জন, এবং তারা ওই ট্রলারে উঠলো। এই ট্রলারের মাঝে আমার এক বন্ধু, এরপরে আর এক মুরব্বী কাকা ওই ট্রলারে ছিল, সে আমাদের বোটে উঠে গেল, কারণ খুলে যাইবে, ওই ট্রলারটি খুলে যায় না। এরপরে আমরা গেলাম সবাই আমাদের গন্তব্যস্থানে। এই গন্তব্যস্থানে চলুন যাওয়া যাক। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বোটটি চালাইয়া এরপর আমাদের যে জায়গায় যে ইলিশ মাছের জালের খেয়াও, সেই জায়গায় চলে আইলো। পরে ট্রলার ঘুরে আমরা যাইতে আসি, এবং কিছুক্ষণ এভাবে যাইতে পর আমাদের বোটের এরপর আমরা আমাদের জাল ধরলাম, এবং জাল টানা সবাই শুরু করলো। এবং দেখুন কিভাবে জাল টানে, এরা কাছি টানতে আসে, আমরা পিছনে বসে আছিলাম। খুব সুন্দরভাবে এরা টানতে আসে। এরপরে জাল কেমনে উঠায় ট্রলারে আপনারা দেখুন। জাল ট্রলারে উড়ানের পর আপনাদের আর একটা জিনিস দেখাই, সেটি হলো আমাদের এই জায়গায় চায়না প্রজেক্ট আছে। এই প্রজেক্টের বিদ্যুৎ কেন্দ্র, এইটা খুব সুন্দর লাগতে আছে, আপনাদের দেখাইতেছি আমি, কারণ আমি খুব কাছেই আসছিলাম প্রজেক্টের, যেহেতু নদীর ভিতরে। আপনারা দেখুন চায়না প্রজেক্ট দেখতে দেখতে আমরা জাল অবশেষে বোটে কাছে উড়ে ফেলাইলাম। এরপর কিভাবে জাল বোটে টানে আপনারা দেখতে থাকুন। এরপর আমরা সবাই মিলে জিলে জাল টানলাম। এই যে দেখুন কাছি বোটে উঠে এসে, এখন কি করবো, ওই জায়গায় দেওয়া কাছি ছাড়িয়ে দেবো, তারপরে জাল ধরা হবে এবং জাল টানা হবে। ইলিশ মাছ খুব কম এখন, কিন্তু মাছের অনেক দাম প্রচুর, এই জন্য সবাই জাল খাওয়াইতেছে। অবশেষে আমরা জাল বোটে তুলে ফেললাম। এরপর জাল টানতে আসি, দেখুন কিভাবে জাল টানে। এভাবে আমরা আমাদের এলাকার নদীতে জাল টানা হয়, ইলিশ মাছের জাল। অনেক লোক লাগে এই জাল টানতে। আমি এক সময় জাল বাইছি এদের সাথে, এখন আর বাই না। এই যে দেখুন জাল টানতে আসি, খুব কষ্ট করা লাগে এই জাল টানতে হইলে, রাত্রি উজাগার থাকতে হয় অনেক। দেখতে দেখতে আমাদের বোটে জাল উঠানো হলো। এরপর দেখুন কিভাবে জালের চারা উঠে, চারা ইট বলে, যাই হোক, ওইটা ধোয়া হইতে আছে। এবং এই যে ড্রাম উঠাইতে আছে। মূলত এই লোক হয়েছে মাঝি, মাঝখানের উনি হয়েছে কোম্পানির লোক, এবং ও বড় মাঝি। সে এখন জাল বাইতে আছে না, বর্তমানে বিরতিতে আছে, কারণ বাইরে যাওয়া হবে আমাদের সাথে। জাল টানার শুরুতেই আমরা বড় একটি ইলিশ মাছ পাইলাম, যে মাছটি প্রায় 1 কেজির উপরে হবে। এই মাছের কেজি এখন বর্তমানে প্রায় 4000 টাকার মতন। মাছটা পেয়ে সবাই আমরা অনেক খুশি হলাম, কারণ অনেক দিন পর নদীতে যাচ্ছি, এমনি মাছ কম, এরকম বসে আছি, তবে মাছটা পাই। এরপর দেখতে দেখতে আমরা আরো একটি মাছ পাইলাম, যে মাছটিও কেজির উপরে, এদের কেজি 4000 টাকার বেশি, কারণ ইলিশ মাছের দাম প্রচুর পরিমাণ বর্তমানে অনেক। সবাই খুশি এই মাছটি দেখে, কারণ এটা ছিল প্রথম মাছটার চেয়ে আরো বড় এবং অনেক সুন্দর। এরপর আমরা জাল টানতে আসি, জাল টানা প্রায় শেষের দিকে। এই 2 পার জাল টানা হয়ে গেছে, 2টা মাছ পাইছি, কিন্তু মাছ অনেক বড়, মাছ কিন্তু কম। সবাই টানতে আসে খুব সুন্দরভাবে। এরপর আপনাদের আবারও দেখালাম আমাদের সেই চায়না প্রজেক্ট, খুব সুন্দরভাবে দেখা যায় এই জায়গায়। চায়না প্রজেক্টে আমি এক সময় এই জায়গায় কাজ করছি, গাড়ি চালাইছি। পর্যায়ে শেষের দিকে আমাদের জাল টানা অবশ্যই প্রায় শেষ। এরপর আমরা গন্তব্যস্থানে আবার ফিরে যাব। এই যে দেখুন, আমার খুব নদীটা আজকে খুব একবারে আছে, ঠান্ডা নীরব। এই যে মাছ, ইলিশ মাছ লেঙ্গুর দেখা যায়, খুব বড়, অনেক ভালো লাগছে আছে ইলিশ মাছের। অবশেষে আমাদের জাল টানা শেষ। এই জালেও একটি মাছ পাওয়া গেল, প্রায় 1 কেজির মতন, অনেক ভালোই মাছ পাইলাম মাছ। এরপর আপনাদের একটু নদীটা ঘুরে দেখালাম। এই যে আর একটা ছোট ভাই, সেও ভিডিও করতে আছে, ভালো মাছ। ওই যে আর একটা ভাই মাছ হারাইতে আছে, আমরা আর একজন হাঁটতে আছে।
অবশেষে আমাদের মাছ টানা জাল টানা শেষ হয়ে গেছে। এরপর আমরা এখন ইঞ্জিলে স্টার্ট দিতে আছি বড় ভাই আমার। ইঞ্জিলে স্টার্ট দেওয়ার ফাঁকে ফাঁকে আপনাদের একটু নদীটা আমি দেখাই, খুব সুন্দর দৃশ্য দেখা যাইতে আছে। এই নদী খুব ভয়ঙ্কর হয় একভাবে। পরে স্টার্ট দেওয়া হলো, আমরা গন্তব্যস্থানে বোট ছাড়ার পর চলে যাইতে আসি। খুব সুন্দরভাবে যাব এখন আবার সেই ঘাটে যে জায়গা দিয়ে আমরা আইছি ওই জায়গায় আমরা যাব এবং অনেক ভালো লাগবে আপনাদের। জাল টানা শেষে সবাই হাত পা ধুইতে আছে, অনেকে আমরা বোট কিন্তু সামনে আগাইতে আছে। আমরা সবাই বসে আছি সুন্দরভাবে, ঠান্ডা মাথায়, কারণ নদী আজকে অনেক স্রোত। এরপর আমরা যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। আমাদের বোটটি কিন্তু খুব স্পিডে যাইতে আছে, আপনারা দেখুন খুব ভালোভাবে আমরা যাইতেছি সবাই। এই যে কেউ বসে আছে, কেউ বিড়ি টিড়ি খাইতে আছে, এসব হাঁটতে আছে আমরা।